এখানে আমরা এসএলআররা বইয়ের যে নিউমারিক্যাল প্রবলেম যেগুলো আছে সেইগুলো দেখে নেব। তো সেটা ইলাস্টিসিটি চ্যাপ্টারের আমরা পেজ নাম্বার 9.10 এখানে যে প্রবলেম ফর প্র্যাকটিস আছে সেগুলো আমরা দেখছি। তো ফার্স্ট প্রবলেমটা যদি আমরা দেখি, তো এখানের মধ্যে বলা হচ্ছে যে ওয়্যার ইনক্রিজেস বাই 10⁻³ of its length when a stress of 10 into 10⁸ Newton per meter square is applied to it. What is the Young's modulus of the material of the wire? So Young modulus যে আমরা ফর্মুলা পেয়েছি সেটা হচ্ছে y is equal to longitudinal stress by longitudinal strain. তো এইখানে যদি আমরা দেখি তাহলে স্ট্রেসের ভ্যালু আমাদের কাছে দেওয়া আছে। তো স্ট্রেস হচ্ছে যেটা দেওয়া আছে এটা 1 × 10⁸ নিউটন পার মিটার স্কোয়ার। আচ্ছা, এবার স্ট্রেইন যেটা সেটা আমাদের বের করতে হবে, এবং এখানে দেওয়া আছে যে ওয়্যার ইনক্রিজেস বাই 10⁻³ ঠিক আছে। অর্থাৎ ওয়্যারের লেংথ যদি এল হয়, সেটা ইনক্রিজ করছে, যেটা ডেল্টা এল হবে এল ইন্টু 10⁻³ ঠিক আছে। ইনক্রিজেস বাই এই টাইমস ইনক্রিজ করলো। তাহলে যদি আমরা স্ট্রেইন বের করি, স্ট্রেইনের ফর্মুলা হচ্ছে ডেল্টা এল বাই এল। সো এল ইন্টু 10⁻³ ডিভাইডেড বাই এল, সো এটা থাকলো 10⁻³ ঠিক আছে। দেয়ারফর ইয়ং মডুলাস y ইজ ইকুয়াল টু, y কি হবে, y হবে স্ট্রেস বাই স্ট্রেইন। তো স্ট্রেস হচ্ছে 1 × 10⁸ ডিভাইডেড বাই 10⁻³। সো 1 × 10⁻³ হবে না 11, আমি আবার লিখছি 1 × 10⁻11 নিউটন পার মিটার স্কোয়ার। আচ্ছা, তো নাম্বার 2তে আমাদের কাছে যে কোয়েশ্চেনটা দেওয়া আছে সেটা যদি আমরা দেখি, তাহলে এটাতে বলছে যে ফোর্স রিকোয়ার টু স্ট্রেচ এ স্টিল ওয়্যার 1 cm² in cross section of double its length, and given that Young modulus y is equal to 2 × 10⁻11 নিউটন পার মিটার স্কোয়ার। আচ্ছা, এখানে আমাদের যেটা খেয়াল রাখতে হবে যে এরিয়াটা দেওয়া আছে, এরিয়া ইজ ইন সেন্টিমিটার স্কোয়ার, এরিয়া 1 সেন্টিমিটার স্কোয়ার। তো আমরা যদি আর বাকি সব ইউনিট যেটা আছে, ইয়ং মডুলাসের ইউনিট যেটা আছে সেটা নিউটন পার মিটার এসআই ইউনিটে দেওয়া, এটা সিজিএস ইউনিটে দেওয়া। তো আমাদেরকে এরিয়াটাকেও কিন্তু সিজিএস থেকে এসআই ইউনিটে কনভার্ট করতে হবে। তো 1 সেন্টিমিটার স্কোয়ারকে যদি আমরা মিটার স্কোয়ারে কনভার্ট করি সেটা আসছে 10⁻⁴ মিটার স্কোয়ার। আচ্ছা, এবার আমরা ধরে নিলাম যে অরিজিনাল লেংথ of the wire, let L ঠিক আছে, let original length of the wire is L. Therefore according to question delta L আমাদেরকে বলা হচ্ছে যে double its length, so delta L is also equal to L ঠিক আছে। এবার কি ফোর্স লাগবে সেটা আমাদেরকে বলা হয়েছে। তাহলে we know Young modulus is equal to F by A into delta L, এইটা। আচ্ছা, এখানে আমাদের ইয়ং মডুলাস দেওয়া আছে, আমাদেরকে F বের করতে হবে। therefore F is equal to YA into delta L divided by L. সো আমাদের কাছে ইয়ং মডুলাসের ভ্যালু হচ্ছে 2 × 10⁻11, এরিয়া হচ্ছে 10⁻⁴, and delta L
is L, also original length L is also L, so L কাটা চলে যাচ্ছে। তো সেই অবস্থায় আমাদের কাছে আনসার হচ্ছে 2 × 10⁷ নিউটন। দিস ইজ দ্য ফোর্স। 3 নম্বর কোয়েশ্চনে বলা হচ্ছে ফাইন্ড দ্য স্ট্রেস টু বি অ্যাপ্লাইড টু এ স্টিল ওয়্যার টু stretch it by 0.025% of its original length, এবং ইয়ং মডিউলাসটা কিন্তু দেওয়া আছে। আচ্ছা, এই ধরনের কোয়েশ্চেন থাকলে খুব সহজেই আমরা যে পার্সেন্টেজটা আছে এটাকে ডাইরেক্টলি আমরা স্ট্রেইনে বসিয়ে দিতে পারি। ঠিক আছে, কীভাবে আমি দেখাচ্ছি। তো এখানে দেওয়া আছে যে delta L is 0.025%, so delta L is actually 0.025 divided by 100 into L. This is the delta L, the increased length by original length. ঠিক আছে, এবার যদি আমরা আমাদের স্ট্রেইন বের করতে হবে, তো স্ট্রেইন যদি আমরা বের করি তাহলে ডেল্টা L by L which is 0.025 into divided by 100, সো এইটা ডাইরেক্টলি আমাদের স্ট্রেইন দেয়। ঠিক আছে, তো কোনো জিনিস যদি ইনক্রিজ বা ডিক্রিজ বাই বলে একটা পার্সেন্টেজ দেওয়া থাকে, সো তাকে সেই পার্সেন্টেজটাকে আমরা ডাইরেক্টলি কিন্তু স্ট্রেইন হিসাবে ইউজ করতে পারি। তো পরের যে নিউমারিক্যালগুলো আছে সেগুলোতে এই ধরনের যদি পার্সেন্টেজে দিয়ে দেওয়া থাকে তাহলে আমরা এটাকে ডাইরেক্টলি স্ট্রেইন হিসাবে ইউজ করব। আচ্ছা, তো যাই হোক, এইবার আমাদেরকে এখান থেকে বের করতে হবে স্ট্রেস বের করতে হবে। তো আমরা জানি যে ইয়ং মডুলাস ওয়াই ইজ ইকুয়াল টু স্ট্রেস বাই স্ট্রেইন। সো এখান থেকে স্ট্রেস ইজ ইকুয়াল টু ইয়ং মডুলাস ইন্টু স্ট্রেইন। তাহলে যদি ভ্যালু বসিয়ে দিই, ইয়ং মডুলাসের ভ্যালু গিভেন আমাদের কাছে দেওয়া আছে ওয়াই ইজ ইকুয়াল টু 9 × 10⁻10। ঠিক আছে, তো আমরা বসিয়ে দিচ্ছি 9 × 10⁻10 ইন্টু স্ট্রেইন আমাদের কাছে আছে এটা 0.025 ডিভাইডেড বাই 100। আচ্ছা, তো হ্যাঁ, তো এটা যদি আমরা ক্যালকুলেট করি তাহলে এখান থেকে আছে 4 9কে 4 দিয়ে ভাগ করলে 2.25 ইন্টু 10⁻7 নিউটন পার মিটার স্কোয়ার। সো দিস ইজ দ্য স্ট্রেস। এটা হচ্ছে আনসার। আচ্ছা, নাম্বার 4-এ আছে a steel wire of length 4 meter and diameter 5 millimeter stretched by 5 kg weight force। এই ফোর্সটা এবার আমাদের কিন্তু কেজি ওয়েটে দেওয়া আছে, এটাকে আমাদের নিউটনে কনভার্ট করতে হবে। ইয়ং মডুলাস অফ দ্য ওয়্যার ইজ দিস। আচ্ছা, আমাদের বলেছে যে ইনক্রিজিং লেংথ বের করতে, দ্যাট ইজ ডেল্টা এল। আচ্ছা, আমরা যদি খেয়াল করি তাহলে এই যে ইয়ং মডুলাসটা যেটা দেওয়া আছে সেটা কিন্তু সিজিএস সিস্টেমে দেওয়া আছে। ঠিক আছে, তো 5 mm-কে আমরা সেন্টিমিটারে নিয়ে চলে যাব, এবং এই যে 5 kg ওয়েট সেটাকে আমরা কিন্তু ডাইন ইউনিটে আমরা কিন্তু ফোর্সটাকে বের করতে হবে। ঠিক আছে, আচ্ছা, তাহলে এখানে প্রথমে আমরা যদি ধরি যে ইয়ং মডুলাস ওয়াই ইজ ইকুয়াল টু এফ ইন্টু এল ডিভাইডেড বাই এ ইন্টু ডেল্টা এল। এখান থেকে আমরা ডাইরেক্টলি ডেল্টা এলটাকে ডিরাইভ করে নিলাম। সো ডেল্টা এল ইজ ইকুয়াল টু এফ এল ডিভাইডেড বাই এ এল। নাও আমাদের কাছে ফোর্স দেওয়া আছে 5 kg ওয়েট। ঠিক আছে, তো 5 kgকে আগে নিয়ে গেলাম গ্রামে, 5000 ইন্টু জি মানে 980, এটা হয়ে গেল এত ডাইন।
আচ্ছা, ফোর্স হলো, তারপর হচ্ছে এল দেওয়া আছে 4 মিটার, মানে 400 সেন্টিমিটার, ঠিক আছে। এবং আমাদের কাছে যে ইয়ং মডুলাস দেওয়া আছে সেটা হচ্ছে 2.4 ইন্টু 10⁻12, ঠিক আছে। এবার এটা ক্যালকুলেট করলে হচ্ছে, নিচে আমরা রাখলাম 2.4, উপরে 5 ইন্টু, ধরো করে নিলাম 98 ইন্টু 4, ঠিক আছে না। এখানে 10⁻−12, এই 12 উপরে চলে গেল, এখানে 1 2 3 4 5 6 ইন্টু 10⁻6। আচ্ছা, না এখানের আমরা পয়েন্ট তুলে এইটাকে আমরা 10⁻−1 10⁻1 করে দিলাম। ওকে, এই জিনিসটাকে যদি আমরা ক্যালকুলেট করি তাহলে আমাদের যে রেজাল্ট আসছে এটা 0.0041 সেন্টিমিটার। দিস ইজ দ্য ডেল্টা এল। আমরা কোয়েশ্চেন নাম্বার 5 যদি দেখি, এখানে বলা আছে 2 ওয়্যারস মেড অফ সেম ম্যাটেরিয়াল আর সাবজেক্টেড টু ফোর্সেস অফ রেশিও 1:4। দ্যাট ইজ, আমরা যদি একটা ওয়্যারের মধ্যে ফোর্স দিই F, অন্য ওয়্যারটাতে ফোর্স দেওয়া হয়েছে 4F। আচ্ছা, দেয়ার লেন্থস আর ইন রেশিও অফ 8:1। প্রথম ওয়্যারটা যদি 8L লেন্থ হয়, পরেরটার L, and the diameter ratio is 2:1. Find the ratio of their extension, অর্থাৎ ডেল্টা L1 বাই ডেল্টা L2 বের করতে বলা হয়েছে, ঠিক আছে। এখন যেহেতু ওয়্যার দুটো সেম মেটেরিয়ালের তৈরি, তাদের কিন্তু ইয়ং মডুলাসটা সমান হবে। নাও ইয়ং মডুলাস যদি আমরা প্রথমে ক্ষেত্রে বের করি, ওয়াই ফর ওয়াই ফার্স্ট ওয়্যারটার ক্ষেত্রে বের করি, তাহলে প্রথম ওয়্যারের ফোর্সের যে রেশিও আছে, আমাদের ফোর্সের রেশিও আসছে 1:4, ঠিক আছে। আচ্ছা, তো এটাতে যদি ফোর্স দেওয়া হয় F, এটাতে দেওয়া হবে 4F, ঠিক আছে। তার যে লেংথ আছে, ঠিক আছে, লেংথের রেশিও হচ্ছে 8:1। দ্যাট ইজ, এটা যদি 8L হয় তাহলে ওইটা হচ্ছে L, এবং তাদের যে ডায়ামিটার দেওয়া আছে, ঠিক আছে, সেইটা হচ্ছে 2:1। ডায়ামিটারের রেশিও হচ্ছে, ডি এর রেশিও হচ্ছে 2:1। দ্যাট ইজ, আমরা বলতে পারি যে আর এর রেশিও হচ্ছে রেডিয়াস যেটা 2:1। তাহলে এরিয়ার যদি আমরা রেশিও বের করি, এরিয়া হচ্ছে πr², তো এরিয়ার যদি রেশিও বের করি আমরা, তো এরিয়ার রেশিও হয়ে যাচ্ছে 4:1, ঠিক আছে। এইবার ইয়ং মডুলাস যেহেতু দুইজনেরই সমান, তাহলে আমরা এটা লিখতে পাচ্ছি যে F1 ইন্টু L1 ডিভাইডেড বাই ডেল্টা L1 ইন্টু A1, দিস ইজ ইকুয়াল টু F2 ইন্টু L2 ডিভাইডেড বাই ডেল্টা L2 ইন্টু A2, ঠিক আছে। আমাদের রেশিও বের করতে বলা হয়েছে তাদের লেংথের, ঠিক আছে। তো আমরা যদি ক্রস মাল্টিপ্লিকেশন করি, যে ডেল্টা L1 ডিভাইডেড বাই ডেল্টা L2, দিস ইজ ইকুয়াল টু, তো এটা ইকুয়াল টু F1 ইন্টু L1 ডিভাইডেড বাই A1 থাকলো, এবার ইন্টু A2 F2 L2, ঠিক আছে। এইবার আমরা এই রেশিওগুলো বসিয়ে দেব। F1 এর জায়গায় F ইন্টু L1 এর জায়গায় 8L
ইন্টু A2 এর জায়গায় A, A1 এর জায়গায় 4A, F2 এর জায়গায় 4F এবং L2 এর জায়গায় L। আচ্ছা, আমাদের এখান থেকে A কাটা, F কাটা, L কাটা। তো এইটা হচ্ছে 8/16, that is 1/2, that is delta L1 by delta L2 is half, so delta L1 is to delta L2 is equal to 1:2. This is the answer. নাম্বার 6 যেটা আছে এটা অনেকটাই নাম্বার 5 কোয়েশ্চেনটার মতোই। এখানে বলা আছে যে এটা a wire elongates 9 millimeter when a load of 10 kg is suspended from it. Okay, now what is the elongation when the radius is doubled if the all other quantities are same as before? That is, তার মধ্যে যে ফোর্স অ্যাপ্লাই করা আছে সেই ফোর্স সমান, সেটার অরিজিনাল লেন্থ যা ছিল সেই লেন্থ সমান, শুধুমাত্র রেডিয়াসটা ডাবল হয়ে গেছে। তো এই কোয়েশ্চেনে আবার আমাদের দেখতে হবে যে এখানে ইয়ংস মডিউলাস কিন্তু সমান, ঠিক আছে? তাহলে আমরা যেহেতু ইয়ং মডিউলাস সমান, তাহলে y ইজ ইকুয়াল টু আমরা লিখতে পাচ্ছি যে FL ডিভাইডেড বাই ডেল্টা L1, প্রথম ওয়ারের যে ইলংগেশন ডেল্টা L1 ইন্টু তার এরিয়া হবে তাহলে পাই R1 স্কোয়ার। দিস ইজ ইকুয়াল টু F ইন্টু L ডিভাইডেড বাই ডেল্টা L2 ইন্টু পাই R2 স্কোয়ার। তো এইখান থেকে এই যে ইকুয়েশনটা আছে, এই ইকুয়েশন থেকে যদি আমরা দেখি তাহলে ডেল্টা L2 ইজ ইকুয়াল টু, ঠিক আছে, ক্রস মাল্টিপ্লিকেশন, ডেল্টা L2 ইজ ইকুয়াল টু ডেল্টা L1, ওকে, ডেল্টা L2 ইজ ইকুয়াল টু ডেল্টা L1 টু ডেল্টা R1, ওকে, R1 স্কোয়ার ডিভাইডেড বাই R2 স্কোয়ার। সো এইটা হচ্ছে ইলংগেশন অফ সেকেন্ড কেস, ঠিক আছে? তো আমাদের এখানে ডেল্টা L1 যেটা সেইটা মিলিমিটারে দেওয়া আছে 9 মিলিমিটার। এখানে ইউনিট চেঞ্জ করতে হবে না কারণ সব কিছু কাটা চলে যাবে। 9 ইন্টু R1কে আমরা যদি 1 ধরি তাহলে এটা হবে 2, তাহলে এই যে স্কোয়ারের এটা আছে এটা হবে 1/4। সো 9/4 দিস ইজ ইন মিলিমিটার, ঠিক আছে? এবং সেইটাকে যদি আমরা সলভ করি তাহলে এটা আসবে 2.25 মিলিমিটার। সো দিস ইজ দ্য ডেল্টা L2, ওকে, এটা হচ্ছে আনসার। কোয়েশ্চেন নাম্বার 7 যেটা আছে সেটা খুবই ইন্টারেস্টিং একটা কোয়েশ্চেন। এখানে বলা আছে দ্য ব্রেকিং স্ট্রেস অফ দ্য অ্যালুমিনিয়াম ইজ 7.5 ইন্টু 10⁷ নিউটন পার মিটার স্কোয়ার। অর্থাৎ সে ওই যে ব্রেকিং স্ট্রেস বলতে যে আলটিমেট স্ট্রেসটার কথা আমরা বলেছি যে এতটুকু অবধি যে নিতে পারে ব্রেকিং স্ট্রেস। আচ্ছা, এবার বলছে যে ফাইন্ড দ্য গ্রেটেস্ট লেংথ অফ দ্য অ্যালুমিনিয়াম ওয়্যার দ্যাট হ্যাং ভার্টিক্যালি উইদাউট ব্রেকিং, এবং তাদের ডেন্সিটি দেওয়া আছে অ্যালুমিনিয়ামের। এখানে বলতে চাইছে কি যে একটা অ্যালুমিনিয়ামের ওয়্যার নিলাম, তাকে ঝুলিয়ে দিলাম এবং সে কতটুকু লম্বা হতে পারে যে সে ছিঁড়ে পড়বে না। এবার সে ছিঁড়ে পড়বে কেন? ছিঁড়ে পড়বে তার নিজস্ব ওয়েটের জন্য। তার একটা লেংথ আছে এবং সেই লেংথের একটা ভলিউম আছে। এই ভলিউমের যে ওয়েটটা mg, এইটাই এখানে কিন্তু স্ট্রেসের কাজ করছে, এইটাই এখানে অ্যাপ্লাইড ফোর্স। তো সে তার নিজস্ব ওয়েটের কারণে ছিঁড়ে পড়ে যেতে পারে। আমাদেরকে এই লেংথটা বের করতে হবে যেখানে সে যতটুকু লেংথ অবধি সে ছিঁড়ে পড়বে না। এবার আলটিমেট স্ট্রেস বা ব্রেকিং স্ট্রেস হচ্ছে সেই পয়েন্টটা যতটুকু অবধি সে স্ট্রেস নিতে পারে ছিঁড়ে যাওয়ার আগ পর্যন্ত। তাহলে অ্যালুমিনিয়ামের তারটা কত লম্বা হবে সেটা আমাদেরকে বের করতে হবে। আচ্ছা, তাহলে আমরা জানি যে স্ট্রেস ইজ ইকুয়াল টু F/A। সো আমাদেরকে এখানে কিন্তু ব্রেকিং স্ট্রেসটা দেওয়া আছে, ঠিক আছে? সো তাহলে আমরা ধরে নিলাম যে ব্রেকিং স্ট্রেস ইজ ইকুয়াল টু F/A
ইজ ইকুয়াল টু আমাদের যেটা প্রোভাইড করা আছে মানে 7.5 ইন্টু 10⁻7। ওকে, আচ্ছা, এবার এই এফটাকে আমি এমজি ধরতে পারি। সো এমজি বাই এ ইজ ইকুয়াল টু 7.5 ইন্টু 10⁻7। আচ্ছা, এই এমজি হচ্ছে তার এম হচ্ছে তার মাস। তো মাসকে আমরা লেংথ ইন্টু এরিয়া অর্থাৎ ভলিউম ইন্টু ডেন্সিটি ইন্টু জি ডিভাইডেড বাই এ এটা লিখলাম। সো লেংথ ইন্টু এরিয়া হচ্ছে ভলিউম, ভলিউম ইন্টু ডেন্সিটি হচ্ছে মাস, আর এখানে জি। তো দিস ইজ ইকুয়াল টু 7.5 ইন্টু 10⁻7। ওকে, এরিয়া এরিয়া কাটা চলে গেল, তাহলে যে লেংথ আসছে লেংথ হচ্ছে 7.5 ইন্টু 10⁻7 ডিভাইডেড বাই র ইন্টু জি। আচ্ছা, তো 7.5 ইন্টু 10⁻7 ডিভাইডেড বাই র আমাদের কাছে প্রোভাইড করা আছে, এটা হচ্ছে 2.7 ইন্টু 10⁻3 ইন্টু জি এর ভ্যালু আমরা বসিয়ে দিলাম 9.8। এটা এই 3 চলে যাবে উপরে, -3 হয়, তো এটা হবে 10⁻4। আর যে ভ্যালুগুলো আছে সেই ভ্যালুগুলো ক্যালকুলেট করলে এটার ভ্যালু দাঁড়াচ্ছে 0.2834 ইন্টু 10⁻3 উপরে চলে গেলে 10⁻4। সো আমরা সেটাকে লিখতে পারছি 2.834 ইন্টু 10⁻3 মিটার। সো দিস ইজ দ্য আনসার। তারপরে 8 নাম্বার কোয়েশ্চেনটা, সেটাও খুব একটা ইন্টারেস্টিং একটা কোয়েশ্চেন। সেইখানে দুটো আলাদা আলাদা তার আছে, একটা হচ্ছে স্টিলের ওয়্যার আর একটা হচ্ছে কপারের ওয়্যার। তাদের লেংথ আলাদা, অরিজিনাল লেংথ আলাদা, এবং তাদের রেডিয়াস বা ক্রস সেকশনাল এরিয়া আলাদা, কিন্তু তাদের করা হচ্ছে কি, তাদেরকে সেম ফোর্সের আন্ডারে রাখলে পরে সেম এক্সটেনশন হয়, অর্থাৎ এফ এবং ডেল্টা এল তাদের সেম। সেই অবস্থায় আমাদেরকে ইয়ং মডুলাসের রেশিও বের করতে বলা হয়েছে স্টিল টু দ্য কপার। ঠিক আছে, তো এখানে আমাদের যেটা দেওয়া আছে সেটা হচ্ছে যে লেংথ অফ স্টিল ওয়্যার, দ্যাট ইজ এল, আমরা ধরে নিলাম স্টিল, এল স্টিল ইজ ইকুয়াল টু 5 মিটার, এবং এল কপার ইজ ইকুয়াল টু দেওয়া আছে 3 মিটার। আচ্ছা, তাদের ক্রস সেকশনাল এরিয়া দেওয়া আছে, তো এরিয়া অফ স্টিল ইজ ইকুয়াল টু, এটা হচ্ছে 3 ইন্টু 10⁻⁻5 মিটার স্কোয়ার, এবং এরিয়া অফ কপার ইজ ইকুয়াল টু 4 ইন্টু 10⁻⁻5 মিটার স্কোয়ার। আচ্ছা, নাও এই অবস্থায় আমাদেরকে বের করতে বলা হয়েছে যে তাদের ইয়ং মডুলাসের রেশিও। না আমরা কি করব, ওয়াই স্টিল ডিভাইডেড বাই ওয়াই কপার যদি আমরা করি, তাহলে এখানে আসছে এফ, তাদের ফোর্স এবং এক্সটেনশন সমান, তাহলে এফ বাই, এটা হচ্ছে স্টিলের, তো এ স্টিল ইন্টু এল স্টিল বাই ডেল্টা এল। নাও এফ ডিভাইডেড বাই এরিয়া কপার, আর এখানে হচ্ছে এল কপার বাই ডেল্টা এল। ঠিক আছে, এখানে আমাদের এফ এফ কাটা চলে যাচ্ছে, আর কাটা চলে যাচ্ছে ডেল্টা এল ডেল্টা এল। তো যেটা থাকছে সেটা হচ্ছে এল স্টিল ডিভাইডেড বাই এ স্টিল, এল কপার, এ কপার। এবার যদি আমরা ভ্যালুগুলো বসিয়ে দিই, তাহলে এল স্টিল আমাদের কাছে আছে 5 ইন্টু কপারের হচ্ছে 4 ইন্টু 10⁻⁻5 ডিভাইডেড বাই এরিয়া অফ স্টিল ইজ 3 ইন্টু 10⁻⁻5 ইন্টু এল অফ কপার ইজ
3, ঠিক আছে। 10⁻⁵, 10⁻⁵ কাটা চলে যাচ্ছে, তো সেইটা আসছে 20 / 9, মানে y steel divided by y copper is 20 / 9, so y steel is to y copper is equal to 20:9. This is the answer. So question number 9. A stress of 1 kg per millimeter square is applied to a wire of which Young modulus is 10⁻11 Newton per meter square. Find the percentage increase in length. ঠিক আছে, তো এই ধরনের যে প্রবলেমগুলো আছে সেটা খুবই সহজ। এই কোয়েশ্চেনটা, এখানে স্ট্রেসটা ডাইরেক্টলি দেওয়া আছে, আমাদের ইনক্রিজ ইন লেংথ বের করতে হবে। তো আমরা জানি যে y ইজ ইকুয়াল টু স্ট্রেস বাই স্ট্রেইন, সো F/A ডিভাইডেড বাই ডেল্টা L/L, এইভাবেই লিখলাম। ঠিক আছে, এইবার এটাকে আমাদের পার্সেন্টেজের বের করতে হবে যে লেংথটা কত ইনক্রিজ হচ্ছে। সো ডেল্টা L/L cross multiplication is equal to stress, that is F/A divided by y. আমাদের কাছে দেওয়া আছে যে স্ট্রেসটা যেটা F/A, স্ট্রেস ইজ ইকুয়াল টু 1 kg per mm স্কোয়ার। এই মিলিমিটার স্কোয়ারকে কিন্তু আমাদেরকে মিটার স্কোয়ারে নিয়ে যেতে হবে। তাহলে যদি সেটাকে আমরা কনভার্ট করি, তো স্ট্রেস যেটা আসছে সেটা হচ্ছে 10⁶ kg per মিটার স্কোয়ার। ঠিক আছে, এবার আমাদের কাছে স্ট্রেইন যেটা আমাদের কাছে ইয়ং মডিউলাস দেওয়া আছে। ইয়ং মডিউলাস হচ্ছে 10⁻11 kg per মিটার স্কোয়ার। সো আমরা যদি এটাকে বের করি, তাহলে আমরা এখানে স্ট্রেসের জায়গায় 10⁶ এবং ইয়ং মডিউলাস যেটা দেওয়া আছে 10⁻11 বসিয়ে দিলে সেখান থেকে আসছে 10⁻⁵। ঠিক আছে, সো ডেল্টা L/L ইজ 10⁻⁵। সো সেটাকে যদি আমরা পার্সেন্টেজে নিই, দ্যাট ইজ ডেল্টা L/L ইন টার্মস পার্সেন্টেজে যদি নেওয়া হয় তাহলে 10⁻⁵ ইন্টু 100, সো 10⁻³ পার্সেন্টেজ, অর্থাৎ 0.001%, and this is the answer. কোয়েশ্চেন নাম্বার 10-এ আমাদের বলা আছে যে টু এক্স্যাক্টলি সিমিলার ওয়্যার অফ স্টিল অ্যান্ড কপার আর স্ট্রেচড বাই ইকুয়াল ফোর্স। ইফ দ্য টোটাল ইলংগেশন ইজ 1 centimeter, ফাইন্ড হাউ মাচ ইজ ইচ ওয়্যার ইজ ইলংগেটেড। এবং এখানে ইয়ং মডিউলাস স্টিলের এবং কপারের কিন্তু আমাদের কাছে দেওয়া আছে। আচ্ছা, তাহলে এখানে যেটা গিভেন আছে সেটা আমি লিখছি, ইয়ং মডিউলাস অফ স্টিল ইজ 20 × 10⁻11 ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার। এখানে আমাদের দেখতে হবে যে সব ইউনিটই কিন্তু সিজিএস ইউনিটে দেওয়া আছে। সবগুলো প্যারামিটারই সিজিএস ইউনিটে দেওয়া আছে, এবং এটা হচ্ছে 12 × 10⁻11 ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার। এখানে যে স্টিল এবং কপারের যে ওয়্যারগুলো আছে তাদের মধ্যে সেম ফোর্স, এবং ওয়্যারগুলো কিন্তু সিমিলার, মানে তাদের এরিয়া অফ ক্রস সেকশন সেম, তাদের অরিজিনাল লেন্থ যেটা আছে L সেইটা সেম। তো আমরা যদি ইয়ং মডিউলাসের ফর্মুলা থেকে যদি আমরা তার ইলংগেশনটা যদি আমরা বের করি, ডেল্টা L ফর স্টিল which is equal to F/A into L divided by y steel। ঠিক আছে, আচ্ছা, এটাকে দিয়ে দিলাম ইকুয়েশন নাম্বার 1। তেমনিভাবে ডেল্টা L for copper will be F/A into
অরিজিনাল লেন্থ ডিভাইডেড বাই ওয়াই কপার। এখন আমরা ইকুয়েশন নাম্বার 2, এইবার এই দুটো ইকুয়েশন আমরা রেশিও করি, ঠিক আছে। আমরা করলাম যে 2 ডিভাইডেড বাই 1, রেশিও করলে ডেল্টা এল কপার ডিভাইডেড বাই ডেল্টা এল স্টিল উইল ইকুয়াল টু, সব টার্মগুলো কাটা চলে যাবে, সো এটা থাকবে ওয়াই স্টিল ডিভাইডেড বাই ওয়াই কপার, ঠিক আছে। এবার আমাদের কাছে কোয়েশ্চেনে দেওয়া আছে যে দুটোর ডেল্টা এল স্টিল প্লাস ডেল্টা এল কপার ইজ ইকুয়াল টু 1 সেন্টিমিটার, ঠিক আছে। তো এখান থেকে আমরা ডেল্টা এল কপারের এটা বের করে রাখছি, তো ওয়াই স্টিল ডিভাইডেড বাই ওয়াই কপার ইন্টু ডেল্টা এল স্টিল, ঠিক আছে। এখন অ্যাকর্ডিং টু কোয়েশ্চেন ডেল্টা এল স্টিল প্লাস ডেল্টা এল কপার ইজ ইকুয়াল টু 1 সেন্টিমিটার। এবার ডেল্টা এল স্টিল রইল, কপারের টার্মটাকে আমরা চেঞ্জ করে দেবো এইভাবে, এটা বসিয়ে দেবো ডেল্টা এল কপার ইজ ইকুয়াল টু ওয়াই স্টিল ডিভাইডেড বাই ওয়াই কপার ইন্টু ডেল্টা এল স্টিল ইজ ইকুয়াল টু 1। কমন নেওয়া যাচ্ছে ডেল্টা এল স্টিল কমন, 1 প্লাস ওয়াই স্টিলের ভ্যালু আছে 20 ইন্টু 10 টু দি পাওয়ার 11 মাইনাস না, আর এটা হচ্ছে 12 ইন্টু 10 টু দি পাওয়ার 11 ইজ ইকুয়াল টু 1। 10 টু দি পাওয়ার 11 কাটা চলে যাচ্ছে, এবং এটাকে যদি আমরা সলভ করে লিখি তাহলে ডেল্টা এল স্টিল ইকুয়াল টু এটা হচ্ছে আমাদের 5/3, so 1 plus 5/3 equal to 1. So delta L steel is equal to এটাকে যদি আমরা লিখি তাহলে এটা হচ্ছে 8/3 is equal to 1. So delta L steel is equal to 3/8, which is equal to 0.375 centimeter. Since delta L steel plus delta L copper is equal to 1, so delta L copper will be 1 minus 0.375, which is equal to 0.625 centimeter. So this and this is answer. তো কোয়েশ্চেন নাম্বার 11 এখানে আছে যে টু প্যারালাল স্টিল ওয়্যারস এ এন্ড বি আর ফিক্সড টু এ রিজিড সাপোর্ট and at the upper ends and subjected to a same load, অর্থাৎ তাদের এখানে অ্যাপ্লাইড ফোর্স সমান। at the lower ends the lengths of the wire are in the ratio 4:5 and the radii are the ratio 4:3. The increase in the length of the wire A is 1 millimeter. Calculate the increase in the length of the wire B. So এখানে দুটো ওয়্যার আছে, একটা হচ্ছে এ এবং বি, এবং তাদের রেশিও দেওয়া আছে, লেংথের রেশিও হচ্ছে 4:5 এবং তাদের রেডিয়াইয়ের রেশিও হচ্ছে 4:3. সো এটা হচ্ছে 4, এ ওয়্যারটা লেংথ 4, বি ওয়্যারটা একটু বেশি হবে, সেটার লেংথ হচ্ছে 5 এবং এদের রেডিয়াসের হচ্ছে 4:3, এরকমভাবে দেওয়া আছে। সেম মেটেরিয়াল দিয়ে বানানো, তাদের ইয়ং মডুলাস সমান, ঠিক আছে। এইবার তাদের মধ্যে সেম লোড ঝোলানো আছে, এটাতেও এফ, এটাতেও ফোর্স হচ্ছে এফ। এখন আমাদের কোয়েশ্চেন হচ্ছে যে যদি এর যে এক্সটেনশন ডেল্টা L1 ধরলাম আমরা,
সো এইটা যদি 1 mm হয় তাহলে বি এর এক্সটেনশন কত? তাহলে ডেল্টা L2 আমাদের বের করতে হবে। এখানে যেহেতু দুটো সেমই ওয়্যার আছে তাদের ইয়ং মডিউলাস সেম, তো ওয়াই ইজ ইকুয়াল টু আমরা লিখতে পাচ্ছি যে F_L1 বা LA লিখে নিলে আরও বেশি সুবিধাজনক, F_LA ডিভাইডেড বাই এরিয়া অফ A into delta L of A. This is equal to F into LB area of B and delta F of B. আমাদের ডেল্টা এল এ দেওয়া আছে, ডেল্টা এল বি বের করতে হবে, ঠিক আছে? তো ইমপ্লাইজ দিয়ে ডেল্টা এল বি ইজ ইকুয়াল টু এফ এফ, দেখো দুই দিক থেকে কাটা চলে যাচ্ছে, তাহলে এটা থাকবে এল বি ডিভাইডেড বাই এল এ ইন্টু এটা হচ্ছে এরিয়া অফ এ ডিভাইডেড বাই এরিয়া অফ বি ইন্টু ডেল্টা এল অফ এ। না, এখানে আমাদের লেংথের রেশিও দেওয়া হচ্ছে 4:5, সো এটা হচ্ছে তার উল্টাটা, অর্থাৎ 5:5/4। না, এরিয়ার যে রেশিও দেওয়া আছে এটা 4:3, সরি রেডিয়াসের রেশিও দেওয়া আছে 4:3, তো এরিয়া রেডিয়াস তার স্কোয়ার হবে, তাহলে 4 স্কোয়ার ডিভাইডেড বাই 3 স্কোয়ার ইন্টু ডেল্টা এল হচ্ছে 1, তো ইউনিট হবে mm-এ, ঠিক আছে? তো এটা সলভ করলে আসছে যে 20/9 এত mm, তো হুইচ ইজ ইকুয়াল টু 2.22 mm ডেল্টা এল বি। তো বি ওয়্যারটা 2.22 mm ইনক্রিজ করবে। তো দিস ইজ দ্য আনসার। 12 নাম্বার যে কোয়েশ্চেনটা দেওয়া আছে সেটাও খুবই সহজ একটা প্রবলেম। এখানে দেওয়া আছে দুটো ওয়্যার আছে যেগুলো আলাদা ম্যাটেরিয়ালের, একটা স্টিল এবং একটা কপার, ঠিক আছে? এবার হতে পারে তাদের আলাদা আলাদা লেংথ আছে, ঠিক আছে? আচ্ছা, ধরলাম এটার এল স্টিল এবং এটা এল কপার, তো এটা আলাদা আলাদা লেংথ তাদের আছে। এবার এখানে এমন একটা ফোর্স অ্যাপ্লাই করা হলো যে দুজনেরই মধ্যে ইলংগেশন সমান, অর্থাৎ ডেল্টা এল স্টিল ইজ ইকুয়াল টু ডেল্টা এল কপার। বলছে যে তাদের অরিজিনাল যে লেংথ আছে তাদের রেশিও কত, ঠিক আছে? তো এটা হচ্ছে আমাদের কোয়েশ্চেন। তাদের অবশ্যই ক্রস সেকশনের এরিয়া সমান। যেহেতু কপার এবং স্টিল আছে তাদের কিন্তু ইয়ং মডিউলাস আলাদা আলাদা হবে। সো আমরা ইয়ং মডিউলাস অফ স্টিল যদি বের করি তাহলে এফ বাই এ ডিভাইডেড বাই ডেল্টা এল টু এল, ঠিক আছে? তো ডেল্টা এল আমরা স্টিল আর এল স্টিল লিখে দিলাম। নাও ইয়ং মডিউলাস অফ কপার ইজ ইকুয়াল টু এফ বাই এ, এখানে এফ বাই এ স্ট্রেস সবার কাছে সেমই থাকবে কারণ সেম ফোর্স অ্যাপ্লাই করা হয়েছে, ক্রস সেকশনাল এরিয়া সেম, ইজ ইকুয়াল টু এল কপার ডিভাইডেড বাই ডেল্টা এল কপার। এই দুটোকে যদি আমরা ডিভাইড করি, ঠিক আছে, তো ডিভাইড করলে কি পাওয়া যাচ্ছে, ওয়াই স্টিল বাই ওয়াই কপার ইজ ইকুয়াল টু হচ্ছে হ্যাঁ, তো ওয়াই স্টিল বাই ওয়াই কপার, এল স্টিল বাই এল কপার ইন্টু ডেল্টা এল কপার বাই ডেল্টা এল স্টিল। আচ্ছা, এবার দেখো এই জিনিসটা কিন্তু 1, কারণ সমান সমান, ঠিক আছে? সো এই টার্মটা ইলংগেশনের পার্টটা 1, সো এল স্টিল বাই এল কপার উইল বি ওয়াই স্টিল বাই ওয়াই কপার। তো ওয়াই স্টিল আমাদের এখানে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে
0.0 ইন্টু 10⁻11, আর নিচেরটা হচ্ছে ওয়াই কপার যেটা, সেটা হচ্ছে 1.1 ইন্টু 10⁻11। সো এটা যদি রেশিও আমরা করি, এল স্টিল বাই এল কপার অরিজিনাল লেন্থের রেশিও, তাহলে এটা আসছে 20/11 or 20:11. So this is the answer. কোয়েশ্চেন নাম্বার 13ও খুবই ইজি একটা কোয়েশ্চেন, এবং এটাও আমরা ক্লাসে কিন্তু ডিসকাস করা হয়েছিল যখন আমরা একটা স্টিল ওয়্যারের স্ট্রেংথ, আলটিমেট স্ট্রেংথ দিয়ে আমরা স্টিল ওয়্যারের ডায়ামিটার বের করেছিলাম যে কোনো লোড ওঠানোর ক্ষেত্রে। তো এখানে বলা হচ্ছে যে একটা লিফট আছে, লিফটের ওজন হচ্ছে 100 কেজি। এবার তার ম্যাক্সিমাম এক্সিলারেশন হতে পারে 1.2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এবং তখন আমাদের একটা ওয়্যার বানাতে হবে, ঠিক আছে? তো আয়রন ওয়্যার বানাতে হবে, এবং আয়রনের সেই ইয়ং মডুলাসটা দেওয়া আছে, সেফলি বানাতে হবে, তাহলে তার ডায়ামিটারটা কত হবে, ঠিক আছে? এখানে ইয়ং মডুলাস অফ আয়রন যেটা দেওয়া আছে 1.4 ইন্টু 10⁸8 নিউটন পার মিটার স্কোয়ার। আচ্ছা, এখন আমাদের দেখতে হবে যে সে কতটুকু স্ট্রেস নিতে পারছে। তো মিনিমাম ইয়ং মডুলাস না, এটা মিনিমাম সেফ স্ট্রেস দেওয়া আছে F/A। সো মিনিমাম সেফ স্ট্রেস ইজ দিস। মানে ওই এফটা আমরা জানি না, এবং সেই এফটা কত হতে পারে সেটা আমরা বের করতে হবে। তো আমরা জানি যে F=ma, কিন্তু যখন লিফটের ক্ষেত্রে যখন এই জিনিসটা দেখব, তখন কিন্তু সেই ফর্মুলাটা যে আমাদের ফোর্স যে ইনক্রিজ হয় সেইটাকে কিন্তু আমাদের কনসিডার করতে হবে। তো সেইটাকে যদি আমরা কনসিডার করি, তাহলে আমাদের যে ফোর্স আসবে F=m ইন্টু জি প্লাস এ, ঠিক আছে? তো এটা যেটা হচ্ছে এম এ হচ্ছে 1000 কেজি, তো জি হচ্ছে 9.8, আর এক্সিলারেশন আমাদের দেওয়া আছে 1.2। সো দিস ইজ ইকুয়াল টু 10, অর্থাৎ 10,000 নিউটন। সো দিস ইজ দ্য ফোর্স। আচ্ছা, এখন আমাদেরকে সেই সেফ স্ট্রেস আমাদেরকে এত দেওয়া আছে, ঠিক আছে? এখান থেকে ডায়ামিটারটা বের করতে হবে। তো স্ট্রেস ইজ ইকুয়াল টু আমরা জানি যে F/A, ঠিক আছে? এবার F এইটা ডায়ামিটার আমাদের বের করতে হবে। তো F/A যেটা দেওয়া আছে সেটা হচ্ছে 1.4 ইন্টু 10⁸8, ঠিক আছে? তো এখান থেকে যদি আমরা A বের করি, তাহলে F/1.4 ইন্টু 10⁸8, F এর ভ্যালুটা আমরা বসিয়ে দিই 10,000 ডিভাইডেড বাই 1.4 ইন্টু 10⁸8, ঠিক আছে? সো দিস ইজ দ্য এরিয়া। আমাদের বের করতে হবে ডায়ামিটার। সো এখান থেকে যদি আমরা এরিয়া করি তাহলে πr², ঠিক আছে? এরিয়া, সো 1.4 to 10⁸8, তাহলে r² ইজ ইকুয়াল টু পাইকে আমরা ক্রস মাল্টিপ্লিকেশন করে দিলাম 3.14 1.4 to 10⁸8, ঠিক আছে? এখন যদি এটাকে আমরা ডায়ামিটার ওয়াইজ লিখি, তো ডায়ামিটার দিয়ে লিখলে এটা হচ্ছে রেডিয়াসের স্কোয়ার। তো ডায়ামিটার দিয়ে যদি আমরা লিখি, এটাকে আমরা d/2 লিখতে পারছি, d/2 স্কোয়ার ইজ ইকুয়াল টু ডিভাইডেড বাই 1.4 to 10⁸8, ঠিক আছে? সো
সো ডি স্কোয়ার উইল বি ইকুয়াল টু, এখানে হবে 4, সো সরি এখানে একটা মিস্টেক হয়েছে, এটা হয়েছে, এটা অ্যাকচুয়ালি 11 হবে, তো এটা এখানে ছোট্ট একটা ভুল হয়েছে, হচ্ছে 11, তাহলে এটা হবে 44। ওকে, নাও এটাকে যদি আমরা ক্যালকুলেট করি তাহলে আসছে 10⁻⁻4, এটা হচ্ছে ডায়ামিটার। আচ্ছা, তো এটা মিটার, তো এটাকে যদি ডায়ামিটার নিই, স্কোয়ার রুট করা হয়, তাহলে 10⁻⁻2 মিটার, 10⁻⁻2 মিটার, which is equal to 0.01 meter. So this is the answer. Question number 14 আমাদের বলা আছে the length of the metal wire is L1 when tension is T1 and L2 when tension is T2 and find the original length. তো আমরা প্রথমে ধরে নিলাম যে original length is equal to L, ঠিক আছে। সো আমরা ধরে নিলাম যে অরিজিনাল length is equal to L। তো যেহেতু ইয়ং মডুলাস তাদের সমান, তাহলে ইয়ং মডুলাস y is equal to, এবার একটা জিনিস বলে রাখি, তো ইনক্রিজেন্ট ডেল্টা L1 যেটা, সেটা হচ্ছে L1 মাইনাস L, এবং ডেল্টা L2 যেটা, সেটা হচ্ছে L2 মাইনাস L, ঠিক আছে, তাতে এরিয়া সমান, ঠিক আছে। তো টেনশন ফোর্স F1 যেটা, সেটা হচ্ছে T1, এবং ফোর্স F2 যেটা, সেটা হচ্ছে T2, ঠিক আছে। এবার ইয়ং মডুলাস যেহেতু তাদের সমান, তো F1 এর জায়গায় এবার আসবে T1 ইন্টু অরিজিনাল লেন্থ তার L ডিভাইডেড বাই, আমাদের থাকে কি ডেল্টা L বাই A, সো A ইন্টু ডেল্টা, এটা হচ্ছে L1 মাইনাস L, দিস ইজ ইকুয়াল টু T2 L A L2 মাইনাস L, ঠিক আছে। আচ্ছা, তো এখান থেকে L এবং A দুই সাইড থেকে কাটা চলে যাচ্ছে, আমাদের কিন্তু বের করতে হবে অরিজিনাল লেংথ, ঠিক আছে। তো এখান থেকে ইকুয়েশনটা কী দাঁড়াচ্ছে, তো T1 L2 মাইনাস T1 L is equal to T2 L1 মাইনাস T2 L। আচ্ছা, এইবার আমরা এল এর পার্টগুলোকে একদিকে নিয়ে চলে আসি, ঠিক আছে, লেফট সাইডে নিয়ে চলে এসেছি, তাহলে T1 L এটা হয়ে যাবে প্লাস T2 L is equal to T2 L1 মাইনাস T1 L2। আচ্ছা, L কমন নিয়ে নিলাম, এটা হয়ে যাবে T2 মাইনাস T1 is equal to T2 L1 minus T1 L2, so L is equal to T2 L1 minus T1 L2 divided by T2 minus T1, and this is the answer. Question number 15 একদমই সহজ একটা নিউমেরিক্যাল, এখানে বলা হচ্ছে মেটাল বার অফ লেন্থ L and area of cross section A is rigidly clamped between two walls। তো আমরা এখানে দুইটা ওয়াল ধরে নিলাম এবং এখানে একটা মেটাল বার আছে, ঠিক আছে। the young modulus of the material is y, এটার young modulus দেওয়া আছে y, and the coefficient of linear expansion is alpha, অর্থাৎ হিটের সাথে যদি তার যে এক্সপানশন হয় সেটা হচ্ছে আলফা,
এখন জিনিসটাকে টেম্পারেচার ইনক্রিজ করা হয়েছে ডেল্টা টি, তাহলে সেই ওয়ালের উপরে কত ফোর্স হবে এটা ইলংগেট হয়ে যাওয়ার কারণে, এটা এক্সপ্যান্ড হওয়ার কারণে সেইটা আমাদেরকে বের করতে হবে। ঠিক আছে, তো আমরা প্রথমেই ডেল্টা এল বের করে নিতে পারি, তো ইনক্রিজ ইন লেন্থ। ঠিক আছে, এবার এখানে আমাদের একটা ফর্মুলা আছে যেটা আমরা হিট ট্রান্সফারের চ্যাপ্টারে পাবো, এখনও হয়তো পাইনি। সেটা হচ্ছে এল, ডেল্টা এল ইজ ইকুয়াল টু এল অরিজিনাল লেন্থ, ঠিক আছে, ইন্টু আলফা ইন্টু ডেল্টা টি, চেঞ্জ ইন টেম্পারেচার, টেম্পারেচার চেঞ্জ করা হয়েছে, তো দিস ইজ দ্য এল। এবার আমরা যদি ইয়ং মডুলাস ভ্যালু বসাই, ইয়ং মডুলাস ওয়াই ইজ ইকুয়াল টু এফ বাই এ ইন্টু এল ডিভাইডেড বাই ডেল্টা এল। ঠিক আছে, আমাদের বের করতে হবে ফোর্স, কত ফোর্স দেওয়া হয়েছিল। সো ফোর্স এফ উইল বি ওয়াই ইন্টু এ ডেল্টা এল ডিভাইডেড বাই এল। ঠিক আছে, এইবার আমরা ভ্যালুগুলো বসিয়ে দিই। ওয়াই এ থাকলো, ডেল্টা এল হচ্ছে এল আলফা ডেল্টা টি, এল আলফা ডেল্টা টি ডিভাইডেড বাই এল। তো এল এল কাটা চলে গেলে পরে ওয়াই এ alpha into delta t. So this is the force exerted on the wall.